আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অ্যান্ড্রয়েডের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম। অ্যান্ড্রয়েডের আজকের টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে লগ ইন ফর্মের মাধ্যমে আমরা ডাটা সেভ করে রাখি এবং পরবর্তীতে লগ ইন করতে গেলে সেই অ্যাপসে কোনো প্রকার ইউজার নেম বা পাসওয়ার্ড না দিয়ে আমরা ডাইরেক্টলি অ্যাপসে প্রবেশ করতে পারি। তো এই সিস্টেমটা আজকে দেখব। তো এই সিস্টেমের আজকের পার্টে আমরা দেখব যে লগ ইন ইউআইটা কিভাবে ডিজাইন করতে হয়। তো আমি এখানে নর্মালি একটা লগ ইন ইউআই ডিজাইন করতেছি। তো আজকের টিউটোরিয়ালে আমরা এটা দেখব। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো আমরা যেহেতু লগ ইন ফর্মের ইনফরমেশনগুলো শেয়ার প্রিফারেন্সের মাধ্যমে সেভ করব, অর্থাৎ দেখা যায় কি অনেক ক্ষেত্রে আমরা লগ ইন করার পরে আমাদের অনেক অ্যাপসে এরকম অপশন আসে যা আপনি এই লগ ইনের যে ইউজার নেম আর পাসওয়ার্ড এটা সেভ করে রাখতে চান কি না। তো এটা আমরা আর কি কিভাবে সেভ করে রাখবো শেয়ার প্রিফারেন্সের মাধ্যমে। তো এটা আজকের এই টিউটোরিয়ালের আমরা এটা দেখব। তো এই জন্য আমরা প্রথমে একটা লগ ইন ফর্ম ক্রিয়েট করব। তো সেই ইউআইটা এখন ডিজাইন করব। তো এই জন্য আমাদের যে জিনিসটা প্রয়োজন হবে, একটা টেক্সট ভিউ এর প্রয়োজন হবে, তারপর একটা প্লেন টেক্সটের প্রয়োজন হবে, তারপর আবারও একটা টেক্সট ভিউ এবং একটা প্লেন টেক্সট। ওকে, এবং এর সাথে সাথে আমাদের একটা বাটনের প্রয়োজন হবে। তো আমাদের সবকিছু নেওয়া শেষ, এখন হচ্ছে আমাদের এগুলার রিসাইজ করতে হবে। তো এটা হচ্ছে আমরা 5.5 ইঞ্চি আছে, ঠিক আছে। তো এটা রিসাইজ করে ফেলি আমরা। তো এর চারপাশে আমরা এভাবে অ্যাড করে দিই। তো অ্যাড করা হয়ে গেল। ওকে, তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এই সবগুলো আর কি সেন্টারে অবস্থান করতেছে। তো এটার আমরা ফার্স্ট এরটাকে আমরা টপ বটমে অ্যাড করে দিলাম, এখানেও টপের সাথে অ্যাড করে দিলাম। ওকে, তারপর এটাকে আমরা টপে অ্যাড করে দিলাম, এটাকেও টপে অ্যাড, এবং এটাকেও আমরা টপে অ্যাড করে দেব। তো আমাদের প্রায় এদিকের কাজ শেষ। এখন হচ্ছে আমরা এই জিনিসগুলোকে সিরিয়ালি সিকোয়েন্সিয়ালি সাজাবো আর কি। তো এটার সাইজটাকে আমরা এটা সমান করে নিই। তো এটার এটার ওয়াইডটা আমরা দিয়ে দিই 300 ডিপি। ওকে, এখন এই সবগুলার আমরা 300 ডিপি দিয়ে দিব। এবং হাইটটা কত ছিল, হাইটটা আচ্ছা, তো এটা আমাদের 300 ডিপি হবে। আমি জাস্ট কপি এবং পেস্ট করে দিচ্ছি, এটাও 300 ডিপি হবে। তো এর হাইটটা আর কি আমরা দিয়ে দিই 50 ডিপি। আচ্ছা, 50 ডিপি। ওকে, এর হাইটটা 50 ডিপি হয়ে গেল। এখন হচ্ছে আমরা যে কাজটা করব যে এদের টপ মার্জিন যে কয়টা আছে সব কয়টা সমান করে দেব, যার ফলে আমাদের ডিজাইনটা দেখতে আরো সুন্দর মনে হবে। ওকে, তো আমাদের এটা অলমোস্ট হয়ে গেছে। তো এখানে আমরা আরেকটা কাজ করতে পারি যে এই জায়গাতে আমরা আরেকটা টেক্সট ভিউ নিতে পারি, যেটা আমাদের আর কি এখানে আমরা লিখে দেবো যে এটা আর কি যে ইউজার লগ ইন ফর্ম। এখানে আর কি এটা জাস্ট এমনি সৌন্দর্য বর্ধনের জন্য আমরা এই টেক্সট ভিউটা নিলাম। ওকে, তো এখানে এটা অ্যাড করে দিই।
তো এই তো এবার এটাকে আমরা একসাথে অ্যাড করে দেব। তো আমাদের কাজ এখানে শেষ। এখন হচ্ছে আমরা স্প্লিটে চলে যাব। স্প্লিটে যাওয়ার পরে এখন একটা একটা করে আমরা এটার ডিজাইন আর কি কমপ্লিট করব। তো এখন হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে এটা, ও আচ্ছা এটা না, আমরা এটা ফার্স্টে। তো এটা হচ্ছে লগ ইন। আচ্ছা লগ ইন, ওকে, এটা লগ ইন এবং এটা সেন্টারে হইতে হবে। তো টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার করে দিই। এটা আমাদের সেন্টারে চলে গেছে। এটার সাইজ দিব, টেক্সট সাইজ দিব আমরা 30 ডিপি। আচ্ছা 30 ডিপি দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এটার সাইজ এরকম, এবং এর সাথে সাথে আমরা এখানে এটার নাম দিতে পারি লগ ইন। লগ ইন, ওকে, লগ ইন তৈরি হয়ে গেছে। এবার হচ্ছে আমরা চলে আসি এটাতে। তো এখানে টেক্সট আছে, এখানে টেক্সটটা কেটে আমরা জাস্ট এটা হিন্ট করে দেব। ওকে, হিন্ট করে দিয়ে এটা হচ্ছে পাসওয়ার্ড। ওকে, পাসওয়ার্ড, এবং এই জায়গাতে আমরা এটার নাম দিব। তো এটার নাম দিব আমরা কি, এটার নাম দিব পাসওয়ার্ড। আমরা চাইলে এটারও একটা টেক্সট সাইজ দিতে পারি। টেক্সট সাইজ এটা হচ্ছে 20 ডিপি। ওকে, এরপরে হচ্ছে আমাদের এটা, এটা আচ্ছা এখানে হচ্ছে আমরা, এটা হবে ইউজার নেম। ইউজার নেম, এবং এর পরের বক্সে আমরা এটাকে এই জায়গাতে হিন্ট করে দেব। তো হিন্ট করে দিলে এই জায়গাতে ইউজার নেম। ওকে, তো হিন্ট ইউজার নেম, এবং এই জায়গাতে আমরা সাইজ দিব টেক্সটে কত, 20। তো সাইজ আমরা 20 ডিপি। ওকে, তো আমাদের ফর্মের আর কি ডিজাইনটা অলমোস্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা জাস্ট আইডি গুলা সেট করে দেব, তাহলে আমাদের ফর্ম ডিজাইন কমপ্লিট হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমরা প্রথমে টেক্সট ভিউ এর কোনো আইডির প্রয়োজন হবে না, আমাদের এখানে জাস্ট আইডি গুলো দিব। তো এই জায়গাতে প্রথম বক্সের এটার আইডি দিব আমরা কি, ইউজার নেম। ওকে, ইউজার নেম, এবং আচ্ছা এটা এভাবে দেওয়ার কারণে এটা ডিজাইন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা এভাবে না দিয়ে আমরা এটাকে যে কাজটা করব, এটা আমরা রিফ্যাক্টর ইউজ করে চেঞ্জ করে ফেলবো। তো রিফ্যাক্টরের এখানে হচ্ছে রিফ্যাক্টরে গিয়ে রিনেমে চলে যাব। রিনেমে চলে গেলে এখন হচ্ছে আমরা যদি এখানে নাম চেঞ্জ করে দিই যে ইউজার নেম। ওকে, ইউজার নেম দিয়ে এন্টার করি, তাহলে আমাদের ডিজাইনেরও কোনো সমস্যা হবে না, প্লাস আমাদের আইডি নামটা চেঞ্জ হয়ে যাবে। এখানেও সেম কাজই করব আমরা। রিফ্যাক্টর, আবারও রিফ্যাক্টর করি। এই রিফ্যাক্টর থেকে আমরা চলে যাই রিনেম। রিনেমে যাওয়ার পরে এখানে হবে পাসওয়ার্ড। ওকে, তো আমাদের আইডির কাজও শেষ হয়ে গেছে। আপনারা চাইলে এটার কালারও দিতে পারেন। তো কালার কিভাবে, এই টেক্সট ভিউয়ের কালারগুলো কিভাবে সেট করবেন, এটা আমার চ্যানেলে দেওয়া আছে যে আপনারা কিভাবে টেক্সট ভিউ বা এডিট টেক্সটের কালারগুলো সেট করবেন। যদি কেউ মিস করে থাকেন আমি ভিডিও ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, অবশ্যই সেই লিংক থেকে আপনারা সাহায্য নিয়ে আপনারা কালারটা চেঞ্জ করতে পারেন। তো এখানে দেখাচ্ছি কি, আচ্ছা এখানে একটা ইরর দেখানোর কারণ আমরা দেখি। তো এখানে সাইজ স্মল, তো এটা আপনারা ফিক্সড করে দিবেন। যদি এরকম ইরর আসে সেই ক্ষেত্রে আপনারা এটাকে ফিক্সড করে ফেলবেন, এটা কোনো সমস্যা হবে না। তো আমার ইরর সলভ হয়ে গেছে। এখন হচ্ছে আমার কোডে কোনো প্রকার ইরর, আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো প্রকার ইরর নেই। তো আমাদের ইউআইটা ডিজাইন হয়ে গেছে। পরবর্তী পার্টে আমি দেখাবো যে এই ইউআই কিভাবে ডাটা ইনপুট নিয়ে আমরা এটাকে সেভ রাখবো, এবং যেটা আপনার অ্যাপস ক্লোজ করার পরও এই ইনফরমেশনগুলো এখানে থাকবে। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং ভিডিওটা বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করবেন। এছাড়াও আমার ফেসবুকের লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখানেও আমাকে নক দিতে পারেন। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।